সামান্য একটু ক্ষমতা পাইছে, মাত্র 56,000 বর্গ মাইলের জন্য এতটুকু জায়গার ক্ষমতা পাইছে। তাও জনগণের ভোটের মাধ্যমে হোক বা রাতের কালো ভোটের মাধ্যমে হোক, যেভাবেই হোক চেয়ার পাইছে। আর চেয়ার পাইয়া মানুষগুলোকে নিরাপরাধ ভাবে মারছে, ঠিক কিনা কন? অনেক মানুষ অপরাধও করে নাই, শুধু তার বাবার ব্যাপারে একটা স্ট্যাটাস দিছে, এমন লোকও বছরের পর বছর কারাদণ্ড দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই বাংলার জমিনে আমার নবীর নিয়ে কথা হয়েছে, কোনো অসুবিধা হয় নাই, কোনো জরিমানা হয় নাই, কোন রকম কারো কোনো শাস্তি হয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু তার বাপের নিয়ে একটু কথা বললি তার জেল সরাসরি হয়ে গেছে। কথা তো দূরের কথা, সামান্য একটু ইঙ্গিতে স্ট্যাটাস দিছে, সাথে সাথে তাকে অ্যাটাক করা হয়েছে। অথচ নবীর বিরুদ্ধে কথা হয়। ভোলাতে একজন শহীদ হয়েছিল, মনে আছে না? কিন্তু তাকে কিছু করা হয় নাই, ওইটার বিচার আজও পর্যন্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফেরেশতাদেরকে একত্রিত করলেন, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি আল্লাহ তাআলা মানুষ বানাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা বানাতে চাই, আমার প্রতিনিধি জমিনের মধ্যে প্রেরণ করতে চাই। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি এদেরকে বানাবেন যারা রক্তপাত ঘটাবে, ফিতনা করবে, ফাসাদ করবে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যাই হোক, আল্লাহ তাআলা আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন, হযরত আদমকে বানালেন। বানানোর পরে আদমকে বেহেশতের মধ্যে রাখলেন, রাখার পরে সমস্ত ফেরেশতাদেরকে একটা মজমায় বসালেন, একটা অনুষ্ঠানে বসালেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ওয়া আল্লামা আদামাল আসমা, আদমকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সব কিছুর পরিচিতি শিখায়া দিলেন। সব কিছুর পরিচিতি হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন দেখায়া দিলেন, জানায়া দিলেন। তার মানে আদমকে শিখাইলেন কে? সরাসরি আল্লাহ নিজেই শিখায়া দিলেন। শিখায়া দেওয়ার পরে এবার ফেরেশতাদেরকে বসায়া বললেন, ও ফেরেশতারা, তোমরা এইটার নাম বলো, ওইটার নাম বলো। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আমরা তো এগুলোর নাম বলতে পারি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ও আদম আনবিহুম বিআসমাইহিম, ও আদম এবার তুমি এগুলোর নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম বলে দিলেন। তার মানে আল্লাহ আদম আলাইহিস সালাম রে জ্ঞানী বানাইছেন। কোন সুবহানাল্লাহ। বুঝতে হবে বিষয়টা, খেয়াল করবেন। আদম আলাইহিস সালামকে যেই জ্ঞান দিয়েছেন, ওই জ্ঞানটা ছিল বিভিন্ন জিনিসের পরিচয়। পৃথিবীর বিভিন্ন জিনিস, গাছপালা, তরুণতা, পশু পাখি যা কিছু আছে, এগুলোর জ্ঞান আল্লাহ তাআলা তারে শিখাইছেন। তাকে শিখিয়েছেন একটা সাবজেক্ট ওয়ারি জ্ঞান। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদির আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত খাদির আলাইহিস সালাম, আমরা যারা খিজির আলাইহিস সালাম বলি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, হযরত খিদির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান শিখিয়েছেন, ইলমে লাদুনি, আধ্যাত্মিক জ্ঞান শিখাইছেন। সুবহানাল্লাহ। তার মানে তারে একটা সাবজেক্ট শিখাইছেন, আধ্যাত্মিকতার জ্ঞান।
তৃতীয় নম্বরে হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ বিজ্ঞানী বানায় দিয়েছেন। বিজ্ঞান সম্পর্কে তার ধারণা সবচেয়ে বেশি ছিল। দুনিয়ার যত অদ্ভুত জ্ঞানগুলো ছিল আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালাম রে শিখিয়ে দিয়েছেন। তার জ্ঞানটা ছিল একরকম। এমনি করে হযরত সুলাইমান আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞানী বানিয়েছেন। সূরা নামলের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বললেন আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞানী বানায় দিয়েছি। সুলাইমান সম্পর্কে বলা হচ্ছে উল্লিমনা মানতিকাত তাইর, তারে পাখির ভাষা শেখানো হয়েছে, পশুর ভাষা শেখানো হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখি পশুর ভাষা পর্যন্ত বলতে পারতেন, বুঝতে পারতেন। তাহলে তাকেও শেখানো হয়েছে এক শ্রেণীর জ্ঞান। এই রকম করে অনেক পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বানিয়েছেন। অনেককে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। জ্ঞান দান করানোর পরে তাদেরকে জ্ঞানী বলেছেন। বিষয়টা গভীরভাবে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। আদমকে শিখিয়েছেন বিভিন্ন জিনিসের পরিচয়। হযরত খিজির আলাইহিস সালামকে একরকম জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান শিখিয়েছেন। হযরত লোকমান আলাইহিস সালামকে বিজ্ঞান শিখাইছেন। হযরত দাউদ সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ এক রকমের সাবজেক্ট ওয়ারি জ্ঞান শিখাইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কথাও জ্ঞানী বলেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সমস্ত মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ একমত আল্লামাহুল বায়ান আয় আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা সাবজেক্ট ওয়ারি জ্ঞানী বানিয়েছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেছেন আল্লামাহুল বায়ান। আর তার মানে গোটা জগতের কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি ফিজিক্স, কোন দিকের জ্ঞান বলবেন, সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তারে শিখিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান আয় আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। জগতের সব রকমের জ্ঞান আল্লাহ তাআলা তারে শিখিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তার প্রমাণ কি আল্লাহ তাআলা তাকে এই কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? এই কোরআন দিয়েছেন। এই কোরআনের মধ্যে দুনিয়াতে যা প্রয়োজন সব পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন, পাওয়া যাবে কি যাবে না? আপনি যদি আসমানের দিকে যান, আছে না নাই? মহাকাশ সম্পর্কে আলোচনা কোরআনে আছে না নাই? জমিন সম্পর্কে কোরআনে আলোচনা আছে না নাই? পশু পাখি সম্পর্কে আলোচনা আছে না নাই? এমনকি আপনি যে বিষয়ে কোরআনের ভিতরে তালাশ করবেন সব বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। ঠিক কিনা কোন? এজন্য আল্লাহ তাআলা হাবিবকে বন্ধুরে কোরআন দান করে বুঝায় দিলেন গোটা জগতের সব রকমের জ্ঞান আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আমার বন্ধুরে দিয়ে দিলাম। সেই কোরআন নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। জোরে কোন আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের ছোট্ট 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। যে কোনো বিষয়ের যে কোনো আয়াতের তাফসীর করতে হলে নিয়ম হলো ওই আয়াত বা সূরার যদি কোনো ফজিলত থাকে সেই ফজিলত নিয়ে আলোচনা করা, এরপরে সেই সূরার শানে নুজুল আলোচনা করা, এরপরে শেষ দিকে সেই আয়াত নিয়ে কথা বলা। আসুন আমরা আগে দেখি সূরা কাহাফের কোনো ফজিলত আছে কিনা। সূরা কাহাফ এত দামি একটি সূরা, এত গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরার অসংখ্য ফজিলত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ফজিলত? তাফসীরের মধ্যে এসেছে
কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত, মোট কত আয়াত? এই 20 আয়াত কোন বান্দা যদি নিয়মিত তেলাওয়াত করে সকালবেলা ফজরের পরে আর রাতের বেলা ঘুমানোর সময়, কোন বান্দা যদি নিয়মিত তেলাওয়াত করে, তাফসীরের মধ্যে এসেছে ওই বান্দাকে আল্লাহ তাআলা জিন্দেগিতে কোনোদিন মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট দিবেন না। কোন অ্যাক্সিডেন্টে সে মারা যাবে না। অনেকে আছে না রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট, আগুনে পড়ে অ্যাক্সিডেন্ট, পানিতে পড়ে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট আছে না নাই? এই ধরনের কোন অ্যাক্সিডেন্টে আল্লাহ তাআলা তারে আকস্মিকভাবে মারবেন না। শুধু তাই নয়, কোন বান্দা যদি নিয়মিত সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত নিয়মিত আমল করে, তাফসীরের মধ্যে এসেছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য কোন মহামারী রোগে আক্রান্ত করে তারে মারবেন না। যেমন কয়েকদিন আগে গেছে করোনা ভাইরাস, গেছে কিনা, ব্ল্যাক ফাঙ্গাস, আরো কত কি আমাদের দেশে এসেছিল। এই যে মহামারী এসেছিল, কোন বান্দা যদি সূরা কাহফের আমল করত, যে ব্যক্তি আমল করবে তারে আল্লাহ রাব্বুল আলামিন কোন মহামারী দিয়ে তারে মারবেন না। শুধু এতটুকু নয়, তাফসীরের মধ্যে এসেছে কোন বান্দা যদি সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত রাতের বেলা ঘুমানোর আগে যদি তেলাওয়াত করে ঘুমায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি নিরাপত্তা দিবেন, এত বেশি নিরাপত্তা দিবেন, ওই ব্যক্তি ঘরের দরজা জানালা খুলে ঘুমাবে, কোনো চোর ডাকাত ঢোকার সাহস পাবে না। শুধু এতটুকু নয়, কিতাবের মধ্যে এসেছে কোন বান্দা যদি সূরাতুল কাহফ প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত নিয়মিত আমল করে, ওই লোকটা মৃত্যুর আগে মেসেজ পেয়ে যাবে সে অমুক দিন মারা যাবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। মরার আগে মরার খবর জানতে পারা, এর চেয়ে আর ভাগ্য কি হতে পারে? আমরা এটা আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুধু এতটুকু নয়, আমাদের নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যার কোনো গুনাহ নাই, যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোন কায়নাতের সবকিছু তৈরি করলেন, যেই নবীকে নবীদের নবী বানালেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহফাজনা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দাও। নবী নিজে পর্যন্ত দোয়া করেছেন আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ তাআলার এই সূরা কাহফ কোন বান্দা যদি শুক্রবার দিন আমল করে, নিয়মিত করে যারা আমল করবে, তাকে আমার আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দিবেন। ১৫০০ বছর আগে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো কাট্টা কাফেররাও চেয়েছিল কোরআনের কথাগুলোকে বন্ধ করে দিবে। আল্লাহ বললেন না না না, তোমরা বন্ধ করতে পারবা না। আল্লাহু মুতিম্মু নূরিহি, যত বন্ধ করতে চাইবা আমি আল্লাহ কোরআনকে তত বেশি সমুন্নত করে দেব। এখন নবীর পিছনে এমন ভাবে লাগছে কোনোভাবেই নবীর এজেন্ডা বাস্তবায়ন করতে দিবে না, কিন্তু তারা যতই চেষ্টা করে আল্লাহ তাআলা ওইটার ভিতরে একটা এন্টি আরেকটা ষড়যন্ত্র রেখে দেন। ওরা একটা ষড়যন্ত্র করে, ওইটার সাথে আরেকটা এন্টি ষড়যন্ত্র আল্লাহ তাআলা করে দেন। কারণ আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, ওরা চক্রান্ত করবে, ওদের চক্রান্তের বিরুদ্ধে আমি আল্লাহ আরেকটা এন্টি চক্রান্ত করে দেব। আবু জেহেল চাচ্ছে এটাকে বন্ধ করতে, যখন দেখে কোনোভাবেই পারে না, বৈঠকের মধ্যে বসলো দারুন নাদওয়ায়। বসার পরে
আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো বড় বড় কাফেররা বসে সিদ্ধান্ত নিচ্ছে কেমনে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাগুলো বন্ধ করে দেওয়া যায়। প্রথমে আয়েশা নবীর কাছে অফার দিল যে বাতিজা, তুমি যদি কোরআনের কথাগুলো বন্ধ করে দাও, তোমার এই মক্কার সবচেয়ে বড় নেতা বানায় দেব। তুমি যদি কোরআনের কথাগুলো বন্ধ করে দাও, মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে তোমার কাছে বিবাহ দেব। তুমি যদি কোরআনের কথাগুলো বন্ধ করে দাও, তাহলে এই আরবের সবচেয়ে বড় ধনী তোমারে বানায় দেব। সবগুলোর জন্য তারা নবীকে অফার করলো। অফার করার পরে আমার নবী বললেন, না না না, তোমরা দুনিয়ার এই সামান্য বিষয়টা, ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলি, লাউ ওয়াদাতুমুশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, দুনিয়াতে যেই দিনের বেলা যেই চাঁদ সূর্য ওঠে, রাতের বেলা যেই চন্দ্র ওঠে, ওই দিনের চাঁদটাকে আমার ডান হাতে, আর রাতের দিনের সূর্যটাকে আমার ডান হাতে, আর রাতের চাঁদটাকে যদি আমার বাম হাতে তুলে দাও, তারপরেও বিন্দু মাত্র আমি কোরআনের কথা বন্ধ করতে পারবো না। যখন এটা চাইলো ওরা, আল্লাহর হাবিব যেই উত্তর দিয়া দিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। ওরা শুধুমাত্র আরবের সামান্য সম্পদের লোভ দেখাইছিল নবীরে। আল্লাহ বললেন, বন্ধু আমি আপনারে মেরাজে নিয়ে যাব। নিয়ে গেলেন। প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে লা মাকান লা জামান, এরপরে আরশে আজিম পর্যন্ত আল্লাহ নিয়ে গেলেন। কতটুকু কাছে নিলেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একেবারে কাছাকাছি নিয়ে গেলেন। নবী আরশে আজিম ওঠার সময় জুতা খুলতে নিলেন। আল্লাহ বললেন, না না, জুতা খোলার দরকার নাই, আগে জুতা নিয়েই উপরে আসেন। জুতা নিয়ে আসলেন, এরপরে আরশে আজিমে উঠায়া দাঁড় করা। আমার আল্লাহ বললেন, বন্ধু ওরা আপনার দুনিয়ার সামান্য কিছু হাদিয়া দিতে চেয়েছিল, উপঢৌকন দিতে চেয়েছিল, আমি আল্লাহ আপনার আরশে আজিমে আনলাম, দাঁড় করালাম। এবার আপনার পায়ের নিচে জুতা, জুতার নিচে লা মাকান আরশ, আরশের নিচে লা মাকান, তারপরে লা জামান, এর নিচে সিদরাতুল মুনতাহা, এরপরে একটা একটা করে 7টা আসমান, 7টা আসমানের পরে এই মহাশূন্য, এই মহাশূন্যের নিচে আবার একটা করে জমিন, একেবারে তাহতা সারা পর্যন্ত ওরা দুনিয়ার সামান্য সম্পদের অফার করেছিল। আর আমি আল্লাহ আরশে আজিমে উঠাইয়া গোটা জগতের সব সৃষ্টিটাকে আপনার পায়ের তলার জুতার নিচ দিয়া আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। কোরআনের কথা বন্ধ করতে পারলো না। এবার ওরা চিন্তা করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কেমনে ঠেকানো যায়। দারুন নাদওয়ার বৈঠকের ভিতরে বসে সিদ্ধান্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কয়েকটা প্রশ্ন করা হবে। কি করা হবে? কিছু প্রশ্ন করা হবে। ওই প্রশ্ন এমন প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর নবী দিতে পারবে না। আপনারা বলেন, আমার নবী দিতে পারবে কি পারবে না? ওরা চিন্তা করলো নবীরে আটকাইতে হবে, যেমনি হোক আটকাইতে হবে। এখন প্রশ্নটা কি করবে সেটাও খুঁজে পায় না। সিদ্ধান্ত হলো তৎকালীন সময় মদিনাতুত তাইয়্যিবায়, তখনকার ইয়াসরিব, মদিনাতুত তাইয়্যিবার পাশে একজন ইহুদি পণ্ডিত ছিল, যাকে আরবের ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী বলা হতো। ওই লোকটার কাছে তারা একটা দল পাঠাইলো। ওই দলের কাছে তারা তার জন্য কিছু হাদিয়া, স্বর্ণালঙ্কার দিল। দেওয়ার পরে এরপর গিয়ে বলল, আমাদের দেশে একজন নতুন লোক আসছে, যে বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারছে, এমনকি নতুন একটা ধর্মের কথা বলতেছে, নিজের নবী দাবি করতেছে। এই কথা বলার পরে বলতেছে, তারে কিছু প্রশ্ন দিয়ে দেন। ওই প্রশ্নগুলো এমন প্রশ্ন হওয়া চাই যাতে সে জবাব দিতে পারে না। ইহুদি পণ্ডিত বলল, ঠিক আছে, আমি তোমাদেরকে 3টা প্রশ্নের কথা বলে দিব। কয়টা? 3টা প্রশ্নের কথা বলে দিব, যেই প্রশ্নের জবাবগুলো কেউ দিতে পারবে না। যেই প্রশ্নের কথাগুলোর জবাব কেউ দিতে পারবে না, একমাত্র যদি অরিজিনাল নবী হন, পয়গম্বররাই সেই প্রশ্নের জবাব দিতে পারবে। ওই প্রশ্নের 3টা প্রশ্নের 2টা প্রশ্ন এই সূরা কাহাফের মধ্যে এসেছে, আর একটা প্রশ্ন এর আগের সূরা, সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। 3টা প্রশ্ন করল। 1 নম্বর প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ,
কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এক নম্বর প্রশ্ন, রূহ কাকে বলা হয়? আত্মা। রূহ সম্পর্কে অনেক কথা আছে, অনেক তথ্য আছে, আমি সেদিকে যাব না। দ্বিতীয় নম্বরে আসহাবুল কাহাফ কারা? আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করবে, এদের পরিচয়টা জানতে চাইবে। তৃতীয় নম্বর প্রশ্ন, আজকে যেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম ওই আয়াতটা সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা সেটা প্রশ্নটা করে দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনজিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। তিন নম্বর প্রশ্ন হবে যুলকারনাইন কে? যুলকারনাইন বাদশা সম্পর্কে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? কথা বলেন কয়টা? এই তিনটা প্রশ্নের কথা বলা হবে। তো এক এক করে এরা চলে আসলো, আয়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করলো। তো আল্লাহ তাআলা পয়গম্বর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাৎক্ষণিক ভুলায় দিলেন। নবীজি বললেন যে এই প্রশ্নের জবাবটা আগামী কালকে তোমাদেরকে আমি বলে দেব। কবে বলে দিবে? আগামী কালকে বলে দেব। কিন্তু আল্লাহ তাআলা পরের দিন আর জিবরাইলকেও পাঠান নাই, নবীরও প্রশ্নের উত্তর মনে করায়া দেন নাই। ঘটনাক্রমে পরের দিন কাফেররা আসলো প্রশ্নের উত্তর নেওয়ার জন্য, নবী আর বললেন না। নবী বললেন আগামী কালকে দেব। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে এইভাবে প্রায় 15 দিন হয়ে গেছে। নবীর কাছে আয়েশা প্রশ্ন করে, নবী বলেন যে আমি আগামী কালকে দেব, আগামী কালকে দেব। 15 দিন পরে এমন অবস্থা হয়ে গেছে, এখন প্রশ্নের উত্তর আর নবীজি দিচ্ছেন না। আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে বলে, আবু বকর কোন নবীর পিছনে ঘুরতেছো? প্রশ্নের জবাব তো দিতে পারতেছে না। আবু বকর মাথাটা নিচু করে চলে যায়। হযরত ওমরকে ডেকে বলে, ওমর কোন নবীর পিছনে ঘোরো? প্রশ্নের জবাব তো দিতে পারে না। হযরত ওমরও কথা বলতে পারে না, জবাব দেওয়ার কিছু খুঁজে পাচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের জবাবটা একটু দিয়ে দেন, নতুবা আমরা দেশের মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। নবীজিকেও আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। যখন মানুষরা কানাকানি শুরু করে দিল, দেশের মানুষ একজন আরেকজনের সঙ্গে বলা বলি শুরু করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় সঠিক নবী নয়, নাউজুবিল্লাহ। কারণ সঠিক নবী হলে সে তো এই প্রশ্নের জবাব দিতে পারত। এরকম কথা বলা শুরু করে দিল। এমন সময় আমার নবী কাবার চত্বরে যাইয়া সেজদার মধ্যে পড়ে 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে একটা ডাক দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবী সেজদার মধ্যে পড়ে গেছেন, দুনিয়ার সব কিছু আমি সহ্য করতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও যাও জিবরাইল, 3টা প্রশ্নের জবাব সহ এই সূরাতুল কাহাফ নিয়া নবীকে হাদিয়া করে দাও। নবীর উপরে সূরা কাহাফ নাযিল করে দিল। এই সূরা কাহাফের শানে নুজুল। তো 3টা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সূরা কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। প্রথমত 3টা ঘটনার আগে পরে আল্লাহ কিছু নসিহত করেছেন, কিছু নসিহত করেছেন। এরপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা ঘটনা আলোচনা করেছেন। ঘটনাটা আসহাবুল কাহাফ সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবুল কাহাফ সম্পর্কে একটা ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। এরপর আবার মাঝখানে কিছু নসিহত করেছেন। 4টা ঘটনা। এরপরে কিছু নসিহত করার পরে এরপরে 2টা বাগানের মালিকের ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আবার কিছু নসিহত করেছেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম 2 জনের সঙ্গে কথোপকথন, আপনারা অনেকেই সেই ঘটনা শুনেছেন। সেই ঘটনা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আবার মাঝখানে কিছু নসিহত করেছেন।
সর্বশেষ আল্লাহ তাআলা হযরত বাদশাহ যুলকারনাইনের ঘটনা আল্লাহ আলোচনা করেছেন। আবার শেষ দিকে লম্বা কিছুক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করেছেন। এটা এইভাবে করে পুরা সূরা কাহফটা আল্লাহ তাআলা সাজিয়েছেন। তো আমরা শেষ ঘটনা বাদশাহ যুলকারনাইনের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেব? হ্যাঁ, শেষ করে দেই। তাহলে আসুন সংক্ষেপ করেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, নবী হে ওরা আয়েশা আপনারা জিজ্ঞাসা করবে যুলকারনাইনের কথা, যে যুলকারনাইন কে ছিলেন। যুলকারনাইনকে কোরআনের ভাষায় বলা হয় যুলকারনাইন, আরবিতে তার নাম হলো ইস্কান্দার। আরবিতে তার নাম কি? ইস্কান্দার। তিনি যেখানে এখনো শোয়া আছেন ওই এলাকাটার নাম হলো মাদিনাতুল ইস্কান্দারিয়া, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস থেকে 25 কিলোমিটার কি 26 কিলোমিটার দূরে। তো বাদশাহ যুলকারনাইন তাকে আরবিতে কি বলা হয়? ইস্কান্দার। বাংলায় তাকে আমরা বলে থাকি বাদশাহ সেকান্দার। কি বলি? বাদশাহ সেকান্দার। এরপরে ইংরেজিতে তাকে আমরা বলি আলেকজান্ডার। ওই মাদিনাতুল ইস্কান্দারিয়ার ইংরেজি নাম হলো আলেকজান্ডারিয়া সিটি। তাহলে যুলকারনাইন, ইস্কান্দার, সেকান্দার আর আলেকজান্ডার একই জন। এই বাদশাহ যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে। আয়েশা জিজ্ঞাসা করলো বাদশাহ যুলকারনাইনকে, নবী পরিচয় দিয়ে দিলেন। বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে 1600 বছর হবে। বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। 1600 বছর হায়াতের মধ্যে 400 বছর বয়সে তিনি বাদশাহী পেলেন। বাকি 1200 বছর তিনি বাদশাহী করলেন। বাদশাহী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মুজিজা স্বরূপ ঘোড়া দান করেছেন। কি দান করেছেন? মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়াটা এত দ্রুত গতিতে চলতো, এত স্পিডে চলতো, বাদশাহ যুলকারনাইন যখন এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চাবুক মারতেন সামনের দিকে বাড়াবার জন্য, বাদশাহ যুলকারনাইনের ঘোড়াটা এক কদম সামনের দিকে বাড়াইলে 12,000 মাইল সামনের দিকে চলে যেত। এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বাদশাহ যুলকারনাইন তামাম পৃথিবীটা 4 বার ভ্রমণ করেছেন। কয়বার? 4 বার ভ্রমণ করেছেন। সেই 4 বার ভ্রমণের ভিতরে 3টা ভ্রমণ আল্লাহর কাছে খুব বেশি পছন্দ হয়েছে। এত বেশি পছন্দ হয়েছে, সেই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা আসুন সেই ঘটনাগুলো একটু শুনি। প্রথম এই 3টা সফরের আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। অনেকগুলো তথ্য আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। প্রথম সফর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। বাদশাহ যুলকারনাইনের প্রথম সফর। আল্লাহ বললেন যুলকারনাইন তুমি একটু একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তে চলে যাও। কোথায়? একদম পশ্চিম এলাকায়, পৃথিবীর লাস্ট সীমানায় তুমি চলে যাও। বাদশাহ যুলকারনাইন সেখানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন ওয়াজাদা ইনদাহা কওমা ফি আইনিন হামিআতিন ওয়াজাদা ইনদাহা কওমা। তারা প্রতিদিন মাছ খায়, শুধু মাছ খেয়ে তাদের জীবন ধারণ করে। কি খেয়ে? সবাই বলেন না কি খেয়ে? শুধু মাছ খেয়ে। আর সেই মাছগুলো পায় কোথায়? বিকাল বেলা যখন সূর্যাস্ত হয়, সূর্য অস্ত যাওয়ার পরে ওখানকার মাছগুলো, সমুদ্রের মাছগুলো মরে নদীর কিনারে, সমুদ্রের কিনারে চলে আসে। সকালবেলা উঠে এরা দেখে মাছ ভেসে ভেসে চলে আসছে, মরা মাছগুলো। এগুলো ধরে ধরে তারা খায়। তো এদের ধারণা হলো এই যে সূর্য বিকাল বেলা যখন অস্ত গেল ওই সময় তাদেরকে মাছ দিয়ে গেছে, এটা মনে করে তারা সূর্যের পূজা করত। কিসের পূজা? সূর্যের পূজা করত। আল্লাহ বাদশাহ যুলকারনাইনকে এই জন্য পাঠাইলেন যে যাও গিয়ে এদেরকে সূর্যের পূজা থেকে ফিরাও।